সিটি ব্যাংক থেকে আপনি কিভাবে 10 লক্ষ টাকা পার্সোনাল লোন নেবেন, অর্থাৎ আপনার ব্যক্তিগত লোন এক কথায় বলতে গেলে। আর এই লোনটি আপনারা যারা চাকরিজীবী আছেন তারাই পাবেন। এছাড়া যারা ব্যবসায়ী আছেন তারা তো ব্যবসার জন্য লোন পেয়ে যাবেন, কিন্তু পার্সোনাল লোন অনেকেই করতে চান। অনেকেই আমাকে কমেন্ট করেন যে কিভাবে সিটি ব্যাংক থেকে করা যায়, আর দ্রুততম সময়ের মধ্যে সিটি ব্যাংকই বর্তমানে পার্সোনাল লোন দিয়ে থাকে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার কথাগুলো যদি শুনতে পারেন তাহলে 100% আপনি লোন করতে পারবেন। আর আপনি যদি পার্সোনাল লোন করতে চান সেক্ষেত্রে আপনার যে স্যালারির একটি অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে। আর পার্সোনাল লোন ছাড়া যারা অনেকেই আছেন যে ভাই আমি প্রবাসে থাকি, তাদের জন্য হোম লোন আছে। যারা ব্যবসায়ী আছেন আপনার জন্য ব্যবসায়ী লোন আছে, সেই ব্যবসায়ী লোনটাই আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন চাইলে। তবে যাদের ব্যবসা নেই, শুধুমাত্র চাকরিজীবী, তারা কিভাবে এই পার্সোনাল লোনটি করবেন সে বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব এবং 100% পাবেন। আর বর্তমান সময়ে আপনার কোনো কাউকেই ধরা লাগবে না, দালাল টালাল, সরাসরি আপনি নিজে ব্যাংকে গিয়ে কথা বলবেন এবং নিজে নিজে প্রসেস করবেন। সেটা কিভাবে, ধরেন আপনি 30,000 টাকা বেতন পান, তো 30,000 টাকা বেতন পাইলে আপনার অবশ্যই সেটার একটা স্যালারি শিট আছে। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির আইডি কার্ড আছে, সেই কোম্পানি থেকে একটা ছাড়পত্র তো অবশ্যই আছে। তো যেটা করতে হবে, আপনি যদি 30,000 টাকা স্যালারি পান, সেটা আপনার যে সিটি ব্যাংকে প্রুভ করতে হবে যে আপনি সত্যি সত্যি স্যালারি পান কিনা। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা যারা চাকরিজীবী আছেন তারা আপনাদের যে বেতন স্যালারি শিট আছে সেই শিটটা ব্যাংকে জমা দিতে হবে এবং ব্যাংকের যে কর্মরত যে লোন সেকশনে আছে তার সাথে আপনাকে সরাসরি কথা বলতে হবে। সে আপনাকে পুরোপুরি একটা ধারণা দিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদেরকে নিতে হবে। তো এখানে আপনারা কোনো তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ কারো কাছেই যাবেন না, আপনারা সরাসরি নিজেরা গিয়ে ব্যাংকে কথা বলবেন। প্রয়োজনে তারা যদি আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনাকে তারা বলে দেবে কি কি কাগজ লাগবে, যেমন স্যালারি শিট, ব্যাংক স্টেটমেন্ট, দুইজন জামিনদার, 300 টাকার স্ট্যাম্প, তারপর হইল গিয়ে আপনার যে একটা এভিডোভিট কাগজ লাগে সেটা সব কিছু বলে দেবে। আর যারা ব্যবসা করেন, নতুন উদ্যোক্তা আছেন, আগে একটা নিয়ম ছিল, দেখা যেত যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স যদি মিনিমাম 3 বছর না হয় সেক্ষেত্রে আপনাকে লোন ব্যাংক কর্তৃপক্ষ দিতে চায় না। কিন্তু এখন থেকে আপনি যদি নতুন ব্যবসায়ী হন, আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে, আপনার যদি দোকানে 30 লাখ টাকা ইনভেস্ট প্রমাণ করতে পারেন, আপনার যে মালগুলো ক্রয় করছেন সেই ক্রয়ের রসিদ যদি তাদের কাছে দেখাতে পারেন, আপনি 100% ব্যবসায়িক লোন পেয়ে যাবেন। এছাড়াও যারা দেখা যাচ্ছে হোম লোন নিতে চান, তারা আপনি আপনার বাড়ির যে ডকুমেন্ট আছে, বিশেষ করে প্ল্যান যেটা করা থাকে সেই প্ল্যান, এবং আপনার যদি পর্যাপ্ত জমির যে ইটি, এগুলো কাগজপাতি যদি সঠিক থাকে আপনিও লোন পেয়ে যাবেন। তো আমি যেভাবে বললাম, সরাসরি ব্যাংকে গিয়ে যদি আপনি কথা বলে নিতে পারেন, আপনাকে কোনো প্রকার এখন আর হয়রানি করতে হবে না। জানেন তো দেশ এখন স্বাধীন।